বঙ্গভূমি, মানুষের সাথে মানুষের পাশে। নামখানার মৌসুনীতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রকৃত উপভোক্তার টাকা ঢুকলো অন্যের অ্যাকাউন্টে। 3 ধাপে 1,20,000 টাকা তুলে নেওয়ার অভিযোগ গ্রামের এক অন্য মহিলার বিরুদ্ধে। অথচ আবাস যোজনার পোর্টালে টাকা ঢোকার সব নথি দেখাচ্ছে বঞ্চিত উপভোক্তার নামে। বঞ্চিত উপভোক্তার দাবি, তৃণমূল পঞ্চায়েত সদস্য কাটমানি খেয়ে অন্যের অ্যাকাউন্টে 1 টাকা ঢুকিয়েছে। বঞ্চিত উপভোক্তা নামখানার বিডিও, কাকদ্বীপের মহকুমা শাসক ও দক্ষিণ 24 পরগনা জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ব্লক প্রশাসন। মৌসুনীর বাগডাঙ্গার বাসিন্দা আরতি মাইতি গত 2020 থেকে 21 অর্ধবর্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরতির নাম বিবেচিত হয়, কিন্তু তৎকালীন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য প্রকৃত উপভোক্তা আরতি মাইতির নাম দিয়ে গ্রামের অন্য এক আরতি মাইতির অ্যাকাউন্টে টাকা ঢোকায় বলে অভিযোগ। যে আরতি মাইতি আবাসের টাকা পেয়েছেন তার নাম তালিকায় ছিল না, তবে তিনি টাকা পেয়ে বাড়িও করেছেন। কিন্তু সরকারি পোর্টালে বঞ্চিত আরতি মাইতির সমস্ত নথি থাকা সত্ত্বেও কি করে অন্য আরতি মাইতির অ্যাকাউন্টে টাকা ঢুকলো তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। অন্য লোককে দিয়ে দিয়েছে আর কি। কারা? ওই পার্টির লোক, নেতারা যারা আছে তারাই দিচ্ছে। কিভাবে দিল? কিভাবে আমরা বলছি যে 20-22 তারিখে ঘর আমাদের নাকি ঢুকছে, যখন দেখলাম যে টাকা ঢুকেনি অ্যাকাউন্টে, অন্য লোকের অ্যাকাউন্টে ঢুকে গেছে। ও কাগজে আপনাদের নাম ছিল? দেখেছেন আপনারা? হ্যাঁ, লিস্টে নাম ছিল, আমরা দেখেছি। আমাদের দেয়নি, অন্য লোককে বিক্রি করে দিয়েছে। তাদের আবার ঘর দর সব কিছু দেখে এসছে, আমাদের ডকুমেন্টসরা তুলে এনেছিল। মানে সেও পাশের গ্রামে? পাশে বলতে পশ্চিম ঘিরি দিয়ে দিচ্ছে, আমার এই ধারে বাগডাঙ্গার সে ধারে। সব জায়গায় জানিয়েছেন? কোনো লাভ সব হয়নি? জায়গায়, হ্যাঁ সব জায়গায় মানে জানিয়েছি, কোনো জায়গায় কইতে। আবার এখানেও লোক আসলো, আমার ছেলে নিয়ে গেল, আমাকে নিয়ে যে কইল বাড়ি চাইছি, আর কি চাইব। আমার নামে বাড়ি এলো, আমার বাড়িটা কোথায় গেল আমরা পেলে না। আমরা তদন্ত করে দেখলাম, তাও আমরা পেলাম না। আবাস যোজনার টাকা প্রাপক আরতি মাইতি ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন। স্থানীয় মৌসুনী পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান আব্দুল কাইয়ুম খান ঘটনার কথা স্বীকার করে জানিয়েছেন অনিচ্ছাকৃত ভুল। এটা তো 19-20 স্যাংশন, এবং এখানে আরতি মাইতি, যে আরতি মাইতি পরবর্তী পর্যায়ে আমরা জানতে পারলাম, দুটো আরতি মাইতি হচ্ছে নিডি পার্সন, প্রত্যেকেই ঘরের প্রাপক। তৎকালীন অনিচ্ছাকৃত ত্রুটিবশত এক আরতি মাইতির নামে অ্যালট হয়েছে, অন্য আরতি মাইতি পেয়ে গেছে, এবং যথারীতি সে ঘরটা করিয়েছেও। খুব নিডি পার্সন উভয় পক্ষ। তা এই হিসেবে আমরা বিডিও সাহেবের পরামর্শক্রমে, বিডিও সাহেবের নজরে আছে বিষয়টা, পরবর্তীতে প্রশাসনিক দপ্তরে এই বিষয়টা নিয়ে ওনারা কিভাবে কি করা যায়, সেই হিসাবে এও নিডি পার্সন, এও যাতে পায়, সেদিক দিয়ে লক্ষ্য করে আমরা প্রশাসনিক দপ্তরের কাছে এটাকে রিপোর্ট যথারীতি পাঠিয়েছি বা অনুরোধ করেছি। এটা তো অনিচ্ছা, এটা তো মানে কাউকে দোষারোপ করার জন্য কথা বলা, কিন্তু বাস্তবে এটা নয়। যদি ওই রকম হতো তাহলে যে উপভোক্তা পেয়েছে সে ঘরটা তৈরি করতো না, কারণ কাটমানি নিলে অটোমেটিকলি সে ঘরটা তৈরি করতো না। কারণ 1,20,000 টাকার মধ্যে যদি সে কাটমানি দিয়ে দেয়, তাহলে সে বাড়ি কী করে তৈরি করবে? অত্যাধিক নিডি পার্সেন তো। আর এগুলো অনিচ্ছাকৃত ত্রুটি হয়ে গেছে, কেউ যদি ক্লেম দেয় করার কি আছে, তবুও তো ডেভেলপমেন্টের কাজ হচ্ছে আর হবেও। এটা কলঙ্কিত কাউকে করতে গেলেও সে মানুষ তো এটাকে বুঝবে না, এটা যথারীতি ও তার ঘরটা করেছে। নামখানার বিডিও অমিত সাহু ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। আমাদের কাছে যা রেকর্ড আছে, আরতি মাইতির যে আপনি যে নাম্বারটা বললেন, আইডি নাম্বারটা, পিএমও আইডি নাম্বার, সেই আইডি নাম্বারেই তাকে আমাদের টাকা ক্রেডিট হয়েছে, এবং সেখানে সম্পূর্ণ ঘর কমপ্লিটও করেছে। ঠিক আছে, তো এখন যদি ওই একই নামে যদি অন্য কোনো ব্যক্তি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের অভিযোগটা খতিয়ে দেখতে হবে। আর এই আমাদের যে আইডি বলছেন তার নামের এগেন্সে আরতি মাইতি, তাকেই আমরা টাকাটা ক্রেডিট করেছি। ঠিক আছে, তো অভিযোগ যদি থাকে আমরা সেটা খতিয়ে দেখব, অসুবিধা কিছু নেই। নামখানা থেকে বঙ্গভূমি নিউজ টিম।